রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকে আমি কানিসাইল ল্যাংটাবার আশ্রমে কীর্তন দেখতে এসেছি। তো কলিকাতা থেকে এসেছেন মন্দিরা মণ্ডল, কীর্তন করছেন। অবশ্যই সবাই সেই কীর্তনটা দেখবেন। রাধে রাধে। দেখিতে পেলাম না, আমি দেখিতে পেলাম না, পরাণ বধূর সোনার বদন দেখিতে পেলাম না, আমার পরাণ বধূর সোনার বদন আমি দেখিতে পেলাম না। কিন্তু আমি যে বাড়ির ঘরে বসবাস করি, কেমন করে বধূরের নিকটে যাব? আমি তো যখন তখন ঘর হইতে বেরোতে পারি না। আর সেই পথে চলে যাচ্ছে কি মা তুলসী। তুলসী শঙ্করচূড়ের স্ত্রী। এই শঙ্করচূড় মা বর পেয়েছিলেন কি, যতক্ষণ শঙ্করচূড় তার স্ত্রী তুলসী যতক্ষণ সতী থাকবে, ততক্ষণে শঙ্করচূড়কে বধ করতে পারবে না। তাই শঙ্করচূড় কি করতেন, তুলসীর সতীত্বকে আগলে রাখার জন্য ওই তুলসীর কাছে করা পাহড়ি বসিয়ে রেখেছিল, যে তুলসীর যেন সতীত্ব না হারায়। আস্তে আস্তে দেবতাদের প্রতি আক্রমণ শুরু করলেন, সবার প্রতি দুরাচার শুরু করলেন শঙ্করচূড়। এতটাই অপরাধ করতে শুরু করলেন যে দেবতাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন শঙ্করচূড়। সকল দেবতারা ভয় পেয়ে ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু ওই শঙ্করচূড়ের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। যেই না বলেছে মা, ভগবান কি করলেন, স্বয়ং শঙ্করচূড়ের রূপ ধারণ করে যখন শঙ্করচূড় যুদ্ধ করছে, ঠিক সেই সময় ভগবান শঙ্করচূড়ের রূপ ধারণ করে তুলসীর কাছে গিয়ে বলছে, তুলসী তুলসী, আমি বড় ক্লান্ত তুলসী,
আজ আমায় তুমি সেবার আয়োজনে করো। দেখুন বাবা, তুলসী বুঝতে পারিনি যে তার স্বামী আসে না, তার স্বামী রূপ ধারণ করে ভগবান এসেছে, এটা তুলসী বুঝতে পারেনি। তুলসী নিজের স্বামী মনে করে শঙ্করচূড় ভগবানকে ধীরে ধীরে আলিঙ্গনে লিপ্ত হয়ে সেবা দিতে শুরু করলেন। ঠিক যেই সময় তুলসী ধীরে আলিঙ্গনে লিপ্ত হলে ভগবানের সঙ্গে, ঠিক সেই সুযোগে ভোলানাথ শঙ্করচূড়কে ত্রিশূল দিয়ে ভগবানকে হত্যা করলেন। মৃত্যু যন্ত্রণায় শঙ্করচূড় চিৎকার করে ওঠে, তুলসী তুলসী তুলসী। তুলসীর আত্মনাদ, শঙ্করচূড় যে আত্মনাদ করে তুলসীর কাছে এসে পৌঁছল। সত্য করে পরিচয় দাও কে, তুমি তো আমার স্বামী নও, আমার স্বামীর রূপ ধারণ করে কে তুমি? সত্য করে পরিচয় দাও, আমি তোমায় অভিশাপ করব, তুমি আমার সতীত্ব হরণ করলে। যেই না বলেছে বাবা, ভক্তের অভিশাপ ভগবান বড়ই ডরায়। ভগবান কি করলেন, তুলসী আমি কে এখনই তোমায় আমার পরিচয় দিচ্ছি। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান ভক্তের সম্মুখে দাঁড়ায় বলে উঠল, তুমি ভগবান হয়ে ভক্তের এত বড় ক্ষতি করে দিলে। প্রভু, শুনেছি ভক্তরা বিপদে পড়লে নাকি তোমাকে স্মরণ করে, তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার ভক্তরা বিপদে পড়লে তোমার নাম স্মরণ করে, আর তুমি কি না আমার এত বড় ক্ষতি করে দিলে। তাহলে বলো প্রভু, আমি এবারে কাকে ডাকবো? আজ তুমি আমায় অস্বস্তি করে দিলে প্রভু, তুমি আমার সতীত্ব হরণ করে দিলে। ভগবান বলে উঠল, তুলসী ভগবানের সেবায় কেউ কখনো অসতী হয়? তবে শোনো প্রভু, আজ আমি তোমায় অভিশাপ করছি, তুমি যখন আমার সতীত্বই হরণ করলে, আমি তোমাকে অভিশাপ করলাম, তোমায় পাষাণে পূজিত হতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান বলছে, তুলসী আজ তুমি যা অভিশাপ দেবে আমি মাথা পেতে নেব, তবে তোমায় আমি আশীর্বাদ করছি তুলসী, আজ তুমি যে বলে অসতী হয়ে গেছো, আগত জন্মে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে। যে তুলসী পত্র ছাড়া ভগবানের পূজা হবে না, সেই তুলসী পত্র হয়ে তুমি জন্ম নেবে। সেই তুলসী যখন চলে যাচ্ছে বাবা, সেই তুলসীকে দর্শন করে আজ রাধারানী বলে উঠল, রাধারানী বলছে, দেখেন ওই পথে তুলসী চলে যাচ্ছে, ওই রাধিকার তুলসী। এটা সূর্য পূজার আসল পদ বাবা। লইয়া তুলসী কহে মধুর